নিনির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা দম আলু। দম আলু কী করে বানাবেন একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো কালার আসবে আর স্বাদটাও খুব সুন্দর হবে, সেইটি আপনাদের সঙ্গে শেয়ার করবে, স্টেপ বাই স্টেপ বলে দেবো, আর কিছু টিপস আছে এর সঙ্গে। চলুন রেসিপিটা দেখা যাক। একদম আলুর ভেতরটা পর্যন্ত পারফেক্টলি বাইরের যেই রকম রঙ এরকমই রঙ আসবে। আর এই রেসিপিটা বানাবো প্রেসার কুকারে। তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি 200 গ্রাম, আর নিয়েছি একটা মশলার প্যাকেট, আর নিয়েছি ছোট ছোট সাইজের আলু। আলুটাকে কাটার দরকার নেই, একদম ছিলে নিলেই হবে। কড়াইটা বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, তাতে চিনি দিয়ে দেবো। চিনিটাকে অনবরত নাড়তে নাড়তে একদম চিনিটাকে গলিয়ে লাল করে নিতে হবে, যাকে বলে চিনির শিরা। চিনির শিরাটা বানানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটার ভেতরের যে কালারটা আসবে সেইটার জন্য এটা করা। একদম পুড়ে পুড়ে যাচ্ছে তখন আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে নেড়ে এতে একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। খুব একটা ভাজার দরকার নেই, 1 মিনিট ভাজলেই হবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন জলদি সাবস্ক্রাইব হালকা করে ভেজে নেব। এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে বাড়িতে কিন্তু একদম পারফেক্ট আলুর দম বানাতে পারবেন, আর এটা লুচি, রুটি কিংবা ভাত সকলের সঙ্গে কিন্তু খাওয়া যাবে। এবার কুকার একটা বসিয়ে দিয়েছি, আলুটা তুলে রেখে দিয়ে কুকারেতে 50 গ্রাম তেল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি আর আদা বাটাটা দিয়ে দেব। একদম এটাকে খুব ভাজার দরকার নেই, একটুখানি নেড়ে নেব। হালকা করে নেড়ে নিয়ে এতে সব মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। দিয়ে এটাকে কষিয়ে নেব। হালকা করে কষিয়ে নিয়ে আলু ভাজাটা তুলে দেব। সব আলুটা তুলে দিয়ে জাস্ট 30 সেকেন্ড নেড়ে নেব। খুব না কষেই কত সুন্দর আলুর দম হবে, আপনারা দেখতে থাকবেন শেষ পর্যন্ত। দেখুন, ওপর থেকে একটু মিট মশলা আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে হালকা গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুটা ডুবে যাবে, সেদ্ধ হবার মতো জলটা দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ। দিয়ে কুকারের চাপাটা এঁটে 2টো সিটি দিয়ে দেবো জোরে, আর লো ফ্লেমে দিয়ে দেব 2টো। ব্যাস হয়ে যাবে আলুর দম রেসিপি। সিটি হয়ে যাবার পর ভাপটা খুলবো না, অটোমেটিক যখন খুলে যাবে তখন কুকার থেকে আলুর দমটা নামিয়ে নেব। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এসছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয় না, কাশ্মীরি লঙ্কা বা অন্য কিছু যেটা দিলাম ওইগুলোই। আলুটা দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রঙটা দেখে আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ।